স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়িচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ। সম্প্রতি 4 দিনের পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। জেলার দুটি স্বাস্থ্য জেলা পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা হাসপাতালগুলি পরিদর্শন করেন। কোথাও স্বাস্থ্য পরিষেবায় খুশি, আবার কোথাও স্বাস্থ্য পরিষেবায় নিয়ে উষ্ম প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফরের একদিন পর নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ পাঠালেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ান। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, গত কয়েক মাস আগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ডায়াগনস্টিক সেন্টারগুলি পরিদর্শন করে অবৈধভাবে চালানোর কারণে বন্ধ করে দেওয়া হয়। তারপরে বেশ কয়েকটি সেন্টার অবৈধভাবে সেন্টার চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি দল তারা জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে দেখতে পান 28টির মতো সেন্টারের বৈধ কাগজপত্র নেই। সেই সমস্ত সেন্টারগুলি আপাতত বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়। বৈধ কাগজপত্র দেখানোর পর তারা অবশ্য পরে খুলতে পারবেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আসার পর শহর থেকে জেলা স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন ঘটাতে বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। অবৈধ কাজকর্ম কে যে কোনোভাবে রেওয়াত করা হবে না, তাই সকজ নোটিশই তার প্রমাণ। ক্লোজ করা। তো আমরা গতকাল আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদেরকে দিয়ে গোটা জেলায় মোটামুটি সারা দিন ধরেই এই সার্ভেটা আমরা চালিয়েছি। দিনের শেষে আমরা দেখেছি যে প্রায় 28টা ডায়াগনস্টিক সেন্টার যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তারা এই ব্যবসাটা করে যাচ্ছিল। তো আমরা কালকে ওদেরকে এটা ক্লোজার নোটিশ ইস্যু করেছি। থানাকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এটা দেখভাল করে যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে না খুলতে পারে, এবং তাদেরকে আমরা আজকে শোকজ নোটিশও আজকে ধরাচ্ছি যে তারা এই ধরনের ইলিগাল ব্যবসা কেন করছিল জনগণের স্বার্থে, এবং আমাদের ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনে আমরা তাদেরকে শোকজ নোটিশ ধরালাম। এবং যতক্ষণ না তারা সদুত্তর দিতে পারছে, যতক্ষণ না তারা সঠিক কাগজপত্র মানে বৈধ কাগজপত্র তারা তৈরি করছে, ততক্ষণ কিন্তু আমরা এটা বন্ধ রাখার কথা বলেছি। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা থেকে এই যে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে নিরবিচ্ছিন্নভাবে তো আপনারা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। গত বছর পুজোর আগে আগে আমরা প্রায় 69টা এই ধরনের আনঅথরাইজড ইললিগ্যাল ডায়াগনস্টিক সেন্টারকে আমরা আইডেন্টিফাই করেছিলাম এবং বন্ধ করেছিলাম। তাদের মধ্যে অধিকাংশই পরবর্তীতে বৈধ কাগজপত্র তৈরি করে উপযুক্ত লাইসেন্স আমাদের কাছ থেকে নিয়ে গেছে, তারপর তারা খুলেছে। কিন্তু তারপরেও দেখছি আবার কিছু নতুন করে অবৈধ লাইসেন্স প্রাপ্ত অবৈধ মানে ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের ফলেই কি আমরা এটা গত বছরে যেমন